আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य के लोअर और लोअर मिडिल क्लास फैमिलीज की महिलाएं नॉन बैंकिंग माइक्रो फाइनेंस के जाल में फंसती जा रही है। माइक्रो फाइनेंस कंपनी से हाई इंटरेस्ट लोन के कारण महिलाएं अपनी जमीन बेचने को मजबूर हो रही है। हालांकि इस मामले में संबंधित महिलाओं को केंद्र या राज्य सरकार की अलग अलग योजनाओं का कोई भी फायदा नहीं मिल रहा है। इस मामले में डेमोक्रेटिक वुमेन्स एसोसिएशन ने डिस्ट्रिक्ट मजिस्ट्रेट से तुरंत इस मामले में दखल देने की मांग करते हुए डेपुटेशन दिया है। नारी समिति ने कुल 11 मांगों के साथ यह डेपुटेशन शुक्रवार को दिया था। সমস্যা এবং মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলির কাছ থেকে তারা অতিরিক্ত হারে সুদের কারণে যে ঋণ গ্রহণ করে, এর ফলে তাদের প্রচণ্ড দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে। কারণ অতিরিক্ত সুদের কারণে তারা ফেরত দিতে পারে না, সুদ সহ তাদের যে ঋণটা তারা ফেরত দিতে পারে না। তখন দেখা যায় কি, তারা এই ঋণটাকে শোধ করার জন্য আরেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি থেকে তারা ঋণ গ্রহণ করে। এতে তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা প্রচণ্ডভাবে নেমে এসেছে। তারা কেউ দেখা গেছে যে এই ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ব্যাংক থেকেও নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলি তাদের কাছ থেকে ঋণ নিচ্ছেন। এতে তাদের যে ছোট ব্যবসা করার জন্য, ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাদেরকে যে ঋণ দেওয়ার কথা আমাদের ভারতীয় সংবিধানে কথা আছে, যে গরিব এবং নারীদেরকে, যারা প্রান্তিক অংশের নারী এবং পুরুষ, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে, কিন্তু সেইগুলি দেওয়া হচ্ছে না। এই জন্য তাদের বাধ্য হয়ে, কারণ ব্যাংক থেকে যদি ঋণ নিতে হয় তাদের জামানত ইত্যাদি লাগে, ফলে তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না বা তারা পান না ঋণ। এর ফলে তারা বাধ্য হয়ে মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলির কাছে যান এবং তাদের অতিরিক্ত সুদ ফেরত দিতে না পেরে তারা নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হন। এই অবস্থা